আসসালামু আলাইকুম। সুবর্ণ নিউজের সকল দর্শকদের কে জানাই সুবর্ণ নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশের 50তম রাজনৈতিক দল আমার বাংলাদেশ এবি পার্টির কেন্দ্রীয় সদস্য এবং খুলনা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম। আপনাকে সুবর্ণ নিউজের সাথে সংযুক্ত হওয়ার জন্য স্বাগতম। জি, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণ নিউজের মাধ্যমে পুরো দেশবাসী এবং যারা বর্তমান লাইভটা দেখছেন এবং সামনে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি সুবর্ণ নিউজকে স্পেশালি অভিনন্দন জানাচ্ছি যে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আচ্ছা, আমি সুবর্ণ নিউজের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনাকে জানতে চাই যে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দল আমার বাংলাদেশ এবি পার্টি, যেটা সরকারি নিবন্ধনকৃত বাংলাদেশে 50তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আচ্ছা, আমরা যতটা জানি যে আপনাদের সকল ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল আপ ছিল, তারপরে কেন আপনাদের আইনি মাধ্যমে যে নিবন্ধন পেতে হলো, এই বিষয়টা আপনার বক্তব্য কি? আচ্ছা, দেখুন, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক চমৎকার একটা প্রশ্ন করেছেন। আসলে আপনি জানেন যে প্রতি নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করে এবং নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধন করতে চায় তাদেরকে আহ্বান করে। তো এরকম নির্বাচন কমিশন শিডিউল দেওয়ার পরে আমরা তাদের তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটি একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে খুবই চ্যালেঞ্জ এবং অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলি ফুলফিল করা খুবই কষ্টসাধ্য বিষয়। তারপরেও আমরা আমাদের ওয়ার্ড, থানা, জেলা, মহানগর, সেন্ট্রাল সব জায়গাতেই আমরা আমাদের অফিস থাকার কন্ডিশন দিয়েছিল। এরপর হচ্ছে আমাদের কমিটি থাকতে হবে, সে কন্ডিশন দিয়েছিল এবং ইভেন প্রতিটি ওয়ার্ডে আমাদের 200 সমর্থক থাকতে হবে। একটি রাজনৈতিক দল গঠন হওয়ার আগেই তার প্রতিটা এলাকায় 200 ভোটার থাকতে হবে প্রতিটা ওয়ার্ডে। আমরা এই সকল টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করে এবং প্রথম আলোর জরিপে সারা বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলা নিবন্ধন আবেদন করছিল, আমরা তাদের মধ্যে প্রথমে ছিলাম প্রথম আলোর জরিপে। এত কিছু করার পরে আমরা যখন আমাদের সেই সবকিছু সাবমিট করলাম নির্বাচন কমিশনে, তখন বাংলাদেশের প্রতিটা টিভি চ্যানেল আমাদের নিউজ করলো যে এবি পার্টি সকল টার্মস এন্ড কন্ডিশন ফুলফিল করে 1 নম্বরে রয়েছে এবং তারা নিবন্ধন পেতে যাচ্ছে এ ধরনের। কিন্তু যখন এই ডিক্লারেশন হবে তার 5 মিনিট আগে এই যে স্বৈর শাসক একটি ফ্যাসিবাদ যে আমাদের উপরে ছিল, সেই ফ্যাসিবাদ তারা ভিন্ন মত টোটালি সহ্য করে না। তারা ভয় পেয়ে বা আমাদেরকে বিভিন্ন ক্লেম দিয়ে আমাদেরকে নিবন্ধন প্রক্রিয়াটি তারা বন্ধ করে দেয়। তাদের ইশারায় নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দেয়নি। জি। এরপরে কি আপনারা যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে নিবন্ধন পেলেন, সেক্ষেত্রে আপনাদের কোন ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়েছে, নাকি আপনারা আইনি ভাবে প্রক্রিয়ার মাধ্যমে নিবন্ধন পেয়েছেন? এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে নির্বাচন কমিশন কে আমরা করলাম যে শোকজ করলাম যে আমাদের মানে সবকিছু ফুলফিল করার পরেও কেন আমাদেরকে নিবন্ধন দেওয়া হলো না, তখন তারা বলল যে আপনারা এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা কোর্টের মাধ্যমে সেটি সলিউশন করতে পারেন। তখন আমরা আমাদের সেন্ট্রাল কমিটি সদস্যরা মহামান্য হাইকোর্টে এটি রিট ফাইল করছিল। সেই সময় সেই স্বৈরাচার সরকার থাকতেই কিন্তু আমাদের মামলাটি শুনানি হয়নি। পরবর্তীতে যখনই এই স্বৈরশাসককে বা ছাত্র জনতা তাদের আন্দোলনের মাধ্যমে নতুন একটি স্বাধীনতা অর্জন করলো, তখন আমরা যখনই স্বাভাবিক কার্যক্রম শুরু হলো কোর্ট কাছারি, তখনই আমরা আমাদের মহামান্য প্রধান বিচারপতির কাছে আমরা একটি নজরে নিয়ে আসলাম। প্রধান বিচারপতি একদিন দেখেই পরের দিনই আমাদের মামলাটি কল লিস্টে দিলেন এবং আমাদের মামলাটি ফার্স্ট হিয়ারিং হলো। বিচারপতি নাইম হায়দারের বেঞ্চে হিয়ারিং হওয়ার পরে আমরা মহামান্য হাইকোর্ট বললো যে
এবি পার্টির যে নিবন্ধন দেওয়া হলো না, সেটা বেআইনি, অসাংবিধানিক এবং মানে একটি অমানবিক কাজ। যেহেতু এবি পার্টি সব ধরনের কন্ডিশন ফুলফিল করছে, তারপরেও এবি পার্টিকে নিবন্ধন না দেওয়া এটা অসাংবিধানিক এবং অমানবিক একটি বিষয়। আচ্ছা, আপনার যেহেতু নিবন্ধন পেয়েছে, সেক্ষেত্রে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ এবি পার্টির লক্ষ্য উদ্দেশ্য কি, এই বিষয়টা আপনারা যদি একটু ক্লিয়ার করতেন। দেখুন, আমরা আমাদের 71-এ যে স্বাধীনতা, সে স্বাধীনতা অর্জন করার পরে আমরা বাংলাদেশের ফ্রিডম ফাইটার্স যারা, এদেশে যারা মুক্তিযোদ্ধা, এদেশকে যারা স্বপ্ন নিয়ে যে স্বাধীন করেছিলেন, তারা এই এমন একটি দেশ চেয়েছিলেন যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ইভেন এটি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র, সেখানে এই তিনটি জিনিস রয়েছে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। এবি পার্টির লক্ষ্য উদ্দেশ্য ওই 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 ফ্রিডম ফাইটার্সদের সাথেই স্পিরিটে একই মত। এবি পার্টি কিন্তু নতুন কোনো তথ্য, নতুন কোনো কিছু নিয়ে আসে নাই। সেই মুক্তিযোদ্ধাদের যে স্পিরিট, সেটি নিয়েই কিন্তু এবি পার্টি 50-53 বছর পরে আবার বাংলাদেশের রাজনীতি শুরু করছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। দেখেন, এই তিনটি যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই মূলত কিন্তু বাংলাদেশের সকল শ্রেণীর পেশার মানুষ তাদের সমান অধিকার, তারা নিষ্পেষিত, নির্যাতিত, তাদের অধিকার যদি তারা পায়, তাহলে কিন্তু আর এই বৈষম্যহীন বাংলাদেশ থাকবে না। এবি পার্টির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে অধিকার প্রতিষ্ঠা করা। একজন ব্যক্তি একটি দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল ধর্মের মানুষ থাকতে পারে, কিন্তু এবি পার্টি যে হিন্দু তার রাইট নিশ্চিত করতে চায়, যে বৌদ্ধ তার এদেশের হিসাবে নাগরিক হিসাবে যে অধিকার সে নিশ্চিত করতে চায়। একজন ব্যক্তি সে যে কোনো দল করতে পারে, কিন্তু নাগরিক হিসাবে একটি দেশে বেঁচে থাকার যে অধিকার, একটি রাষ্ট্রের কাছে তার যে পাওনা, রাষ্ট্রের কাছে তার যে চুক্তি, রাষ্ট্র এবং নাগরিকের যে চুক্তি, রাষ্ট্র তাকে দিতে বাধ্য, সেবা দিতে বাধ্য। এই সেবা দিতে যে কোনো পেশার, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হলে সে তাকে দিতে হবে রাষ্ট্রকে। এবি পার্টি প্রতিটা ব্যক্তির অধিকার নিয়ে কাজ করতে চায়। আচ্ছা, একটা বিষয় তো আমরা জানি যে প্রতিটা রাজনৈতিক দলের একটা কাউন্সিলের মাধ্যমেই নেতা নির্বাচিত হয়। সেক্ষেত্রে আপনাদের কত বছর পর পর এই এবি পার্টির কাউন্সিল হওয়ার কথা রয়েছে বা আপনাদের সংবিধানে? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, এবি পার্টি রাজনৈতিক সংবিধান, যেহেতু আপনারা একটা নিবন্ধনকৃত দল। দেখুন, এবি পার্টি 2020 সালের 2রা মে এবি পার্টি করোনাকালীন সময়ে, যখন দেশের ক্রান্তিকাল, তখন এবি পার্টি মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে এবি পার্টি কিন্তু গঠন হয়েছিল করোনাকালীন সময়। এবং করোনাকালীন সময় আমরা ফুড ব্যাংক গঠন করার মাধ্যমে সারা দেশে ওষুধ, খাদ্য বিতরণ করেছি, ডাক্তারদেরকে পিপি বিতরণ করেছি। সেই সময় থেকে আজও পর্যন্ত এবি পার্টি প্রতিটা পদক্ষেপ সব রাজনৈতিক দলের আগে কিন্তু এবি পার্টি স্টেটমেন্ট দেয়। আপনাদের কাউন্সিল কত বছর পর পর হওয়ার ই রয়েছে? এবি পার্টি একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে এখন সারা দেশব্যাপী পরিচালিত হচ্ছে। আমাদের কাউন্সিল আগামী 2 মাস পরে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরপরে আমাদের গঠনতন্ত্রের যে বিষয়টি আছে, গঠনতন্ত্রে আমাদের একই ব্যক্তি একাধিকবার প্রধান থাকতে পারবে না, এবং তাকে প্রান্তিক পর্যায় থেকে, অর্থাৎ তৃণমূল তাকে নির্বাচিত করবে। এই সকল প্রক্রিয়া মেনে এবি পার্টি এই মুহূর্তে যে বিষয়টা, সেটা হচ্ছে যে মানে স্পেসিফিক আমাকে গঠনতন্ত্রটা দেখেই আপনাকে এটা। আচ্ছা, ঠিক আছে, একটা বিষয় আমরা যেটা জানি, এদেশে কোনো একটা রাজনৈতিক দল যখন গঠিত হয়, তখন সেটাকে তার বাপ দাদার পৈতৃক সম্পত্তির মতন মনে করে। সেক্ষেত্রে কি আপনার এবি পার্টিও কি এরকম বা কিছু হবে? ধন্যবাদ। দেখুন, এবি পার্টি আপনার ওই থিমটা নিয়েই কিন্তু এবি পার্টি রাজনীতি শুরু করছে। যে আমরা জানি যে বাংলাদেশে 2টি পরিবারতান্ত্রিক যে বিষয়টি, হ্যাঁ, এটি আমি স্পষ্ট না করলে আপনি অবশ্যই বুঝতে পারছেন যে বাংলাদেশে যারা রাজনীতি করে তারা 2টি পরিবারের কে মাথায় রেখে নির্বাচন করতে হয় এখানে। কিন্তু এবি পার্টি ওই চিন্তাধারার বাইরে এসে, এবি পার্টি কিন্তু কোন ধর্মভিত্তিক দল না, বা এবি পার্টি সবার গণমানুষের দল হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করতে চায়। দেখুন, বাংলাদেশে
স্বাধীনতার পর থেকে যারা রাজনীতি করছে, কেউ মুক্তিযোদ্ধা নিয়ে রাজনীতি করছে, মুক্তিযোদ্ধাটা তাদের পৈতৃক সম্পত্তি, অথবা ধর্ম, যারা ধর্ম নিয়ে রাজনীতি মানে ধর্মভিত্তিক দল, তারা সেই আদর্শের দিকে মানুষকে ডাকতেছে। কিন্তু এবি পার্টি কিন্তু এই দুইটা থেকে বের হয়ে এসে একটি গণমানুষের যে অধিকার, যেটি আপনি ইসলাম বলেন, অন ইসলাম বলেন, মানুষের অধিকার যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু মানুষ সবকিছু পেয়ে যায়। এবং এটি মানব সেবা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কাজ। যে ব্যক্তি অসহায় মানুষের যে একটু কথা অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে অনেকেই বলে যে জামাতে ইসলামের কিছু একটা অংশ হিসেবে এবি পার্টি নাকি কাজ করতেছে, এরকম এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। যেহেতু এখানে জামাতের অধিকাংশ, হ্যাঁ, এখানে যারা আপনাদের কেন্দ্রীয় লিডার রয়েছে তারা তো আগে জামাতের সাথে সম্পৃক্ত ছিল, সেক্ষেত্রে কি এটা কি জামাতের একটা অল্টারনেটিভ রাজনৈতিক দল, নাকি এটা সম্পূর্ণভাবে একটা ভিন্ন রাজনৈতিক দল, এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। দেখুন, জামাতের জামাত বাংলাদেশের একটি পুরানো রাজনৈতিক দল, এটি আমরা সবাই জানি। এবং তারা হচ্ছে যে তাদের মানে আপনার দলটি বিচারের সম্মুখীন হয়েছিল। তারা কিন্তু ওই যে বিডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নামে একটি নতুন দল গঠন করছিল। আর সাধারণ মানুষের মধ্যে পারসেপশনটি আছে যে এবি পার্টি জামাতের বি টিম কিনা, অনেকে আওয়ামী লীগের বি টিমও বলতো। হ্যাঁ, কিন্তু এবি পার্টি কোন ধরনের কোন রাজনৈতিক দলের সঙ্গে লেজুর ভিত্তিক যে রাজনীতি, তার বাইরে এসে স্বতন্ত্র একটি রাজনৈতিক দল। এবং এবি পার্টির আপনি যে কথাটি বললেন যে এবি পার্টির সেন্ট্রাল কমিটিতে সাবেক অনেক জামাত নেতা অংশগ্রহণ আপনি দেখতে পান। দেখুন, এবি পার্টিতে শুধু জামাত নেতা না, যারা বাংলাদেশে বিভিন্ন আদর্শে বিশ্বাসী ছিল, তারা একটি সময় যখন দেখলো যে তারা ওই অবস্থানে থেকে তারা দেশের মানুষের জন্য, দেশের জন্য কিছু করতে পারতেছে না, তারা কিন্তু এবি পার্টিতে এসে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেছে। হ্যাঁ, সুতরাং জামাত একটি ইন্ডিভিজুয়াল আলাদা একটি দল, যে এটা বুঝাচ্ছেন যে জামাত সম্পূর্ণ আলাদা এবং আপনারা সম্পূর্ণ আলাদা একটা রাজনৈতিক দল, এটা তো ক্লিয়ার? জি 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 জি, জামাতের সঙ্গে কোনো সম্পর্ক। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবি পার্টি কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, এরকম কোন পদক্ষেপ আপনাদের ভিতরে আছে কিনা? জি, ধন্যবাদ। দেখুন, একটি পলিটিক্যাল পার্টি গঠিত হয় মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেক্ষেত্রে এবি পার্টি সেই একই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। এবং এই পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমেই কিন্তু এটা করা সম্ভব। সেক্ষেত্রে এবি পার্টি অবশ্যই, এবি পার্টি যদিও একটি নতুন রাজনৈতিক দল, কিন্তু এই অল্প সময় আপনি জেনে অবাক হবেন যে 2020 সালের 2রা মে করোনাকালীন সময় এই পার্টি গঠিত হওয়ার পরেও বাংলাদেশের প্রতিটা জেলায় এবি পার্টির কমিটি আছে, জেলা এবং মহানগরে এবি পার্টির কমিটি আছে, থানা ওয়ার্ড পর্যায়ে কমিটি আছে, অফিস আছে, যেটি আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে ওই আমরা আকারে দিছি, সাবমিট করছি। এবং আমাদের সারা বিশ্বে কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ইংল্যান্ড, সব জায়গাতে এবি পার্টির কমিটি আছে। ওকে, ধন্যবাদ। আপনার একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে এত প্রতীক থাকতে আপনাদের ঈগল প্রতীকটা নির্বাচিত করার কারণটা কি, বা এটা দ্বারা আপনি কি বোঝাতে চেয়েছেন? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। আমরা কিন্তু ওই যে নোঙ্গর, আপেল, এবং আমরা যখন ফার্স্টলি এই স্বৈরশাসক থাকাকালীন সময়ে যখন আমরা আবেদন করলাম, তখন আমাদেরকে 3টা অপশন দিয়েছিলাম আমরা, নোঙ্গর, আপেল আর হচ্ছে একটা জিনিস। তো সেক্ষেত্রে যেহেতু কমিশন দলকে নিবন্ধন দিয়েছিল, তাদেরকে অলরেডি এই প্রতীক দুটা দেওয়ার কারণে আমাদেরকে এই নতুন ঈগল প্রতীকটা দিয়েছে। এতে আমরা খুবই সন্তুষ্ট। এবং ঈগল খুবই একটি মানে যার লুকিং ফরওয়ার্ডটা অনেক উপরে, আমরা ঈগল প্রতীকটা পেয়ে আশা করছি যে আমরা অবশ্যই সামনে ভালো কিছু হবে, আমাদের প্রতীক আমাদের সামনে এগিয়ে যাওয়াকে সহযোগিতা করবে। ওকে, আমরা আশাবাদী, বাংলার দেশের সকল আপামর জনতা ও আশাবাদী ইনশাল্লাহ আপনার দেশ এবং জাতির জন্য কিছু করবেন। সুবর্ণ নিউজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও এবং
আপনার যারা কলা কৌশলী তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।